এই আনসার ক্যাম্প টেকনিক্যাল গাবতলী আমিনবাজার হেমায়তপুর সাভার নবীনগর বাইপাল জিরানী চন্দ্রা এই কে যাবেন তাড়াতাড়ি উঠেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। ইন্ট্রোটা দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা লোকাল বাসের মোড। তো আমার কমেন্ট বক্সের মধ্যে আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করছেন যে ভাই ঢাকা সিটির যে লোকাল বাসগুলো আছে ওই রকম একটা মোড শেয়ার করেন। তো আপনাদের জন্য অবশেষে নিয়ে আসলাম এই একটা লোকাল বাসের একটা মোড। আর এই মোডটা আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ বাসের মধ্যে এখন পর্যন্ত যদি কোনো লোকাল বাসের মোড থেকে থাকে এটাই একটা। আর তাছাড়া আর কোনো আপনারা তেমন ভালো কোনো মোডও পাবেন না। আর এই মোডটার ফিনিশিং খুবই সুন্দর হয়েছে এবং লোকাল বাসগুলো দেখতে ঠিক যেরকম ভাঙাচোরা টাইপের থাকে ঠিক একই রকমভাবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর মূলত আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু মনে আছে এই যে মোডটাতে আপনারা দেখতে পারতেছেন এটা ইটিএস2তে ছিল, দেন এটাকে আপনাদের জন্য যারা বাসি প্লেয়ার আছেন তাদের জন্য এটাকে বাসিটেও কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছে। তো দেখতেই পারতেছেন এটার যে ফিনিশিংটা আছে মোটামুটি খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু এটা লোকাল বাস মোড এটা ভাঙাচোরা থাকবে এটাই স্বাভাবিক, এখানে আপনারা আহামরি খুব একটা ভালো ফিনিশিং আশা করতে পারেন না। আর ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ভিতরে যে সিট ফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু একই রকম। আর এটা মূলত টাটা চেসিসের উপর নির্মিত একটা লোকাল বাস। আর এটা হলো ইতিহাস ব্যানারের অ্যানিমেশন হিসেবে জাস্ট একটা অ্যানিমেশনই পাচ্ছেন, সবাই ছাদের উপরে উঠে যাবে, জাস্ট ফানি একটা অ্যানিমেশন। এটা অ্যানিমেশন দেওয়ার মধ্যে আমার কোন রকমের যৌক্তিকতা আছে সেটা আমি জানি না। তো যাই হোক, এবার আসে যদি এটা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আপনারা খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেন আপনাদের মন মতো করে, তাহলে খুব সুন্দর একটা ড্রাইভিং ফিলিংস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর সবচেয়ে মূল কথা হলো এটার পিক আপ কিন্তু অনেকটাই ফাস্ট আছে এবং এটা কিন্তু ভালো স্পিড জেনারেট করতে পারবেন আপনারা যদি ঠিকভাবে আর কি খেলেন। আমি এখানে ক্রুইজ কন্ট্রোল দিয়ে রাখছি এখন জাস্ট আপনাদেরকে একটা লোকাল বাসের ফিল দেওয়ার জন্য। আর দেখতেই পারতেছেন আমি চালাইতেছি, খুব ধীরে ধীরে চালাইতেছি যাতে পিছনের গাড়িগুলোকে আমাকে ওভারটেক করে যাইতে পারে। আমি একটা স্পিড ট্রাফিক ওবি দিয়ে ইউজ করতেছি। আপনারা চাইলে ওবিটা কিন্তু আমার চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে খেলতে পারবেন। তো এবার আসা যাক এই মোডটার কন্ট্রোলিংটা কেমন, তো সেটা নিয়ে। এটার কন্ট্রোলিংটা সত্যি অসাধারণ, আপনারা অনেক সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর গাড়ির বডিটাও খুবই ছোট হওয়াতে আপনারা যে কোনো জায়গা দিয়ে এটা নিয়ে সহজেই ঢুকে যেতে পারবেন। আপনাদের চালাতেও সুবিধা হবে এবং আপনাদের মেজারমেন্ট করতেও সুবিধা হবে। কয়েকবার খেললে এটা আপনাদের হাতের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটার স্পিড আপনারা 200+ স্পিড তুলতে পারবেন, একটু সময় লাগবে, তবে এটাতে আপনারা ভালো পরিমাণে একটা স্পিড জেনারেট কিন্তু করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা মূলত এই পর্যন্তই। বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকুন। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মোডটা খেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে আপনারা রিভিউ দিতে পারেন যে এই মোডটা কেমন হয়েছে, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়েছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।